শুক্রবার ৩রা জুলাই রাতে নিস্তব্ধতা চিরে যখন একটা লাল কালো ১২৫ সিসির বাইক ছুটে আসছিল, তখন হয়তো চালক বা আরোহী কেউই ভাবেনি যে কয়েক মিনিটের মধ্যেই তাদের অপরাধের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে থাকা পুলিশের জালে যখন বাইকটি ধরা পড়ল, তখন তল্লাশিতে যা বেরোলো তা দেখে খোদ পুলিশ অফিসারদেরও চোখ কপালে ওঠার জোগাড়। একটা সাধারণ বাইকের আড়াল থেকে উদ্ধার হলো ৩টি শক্তিশালী 7mm পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড তাজা কার্তুজ। এই বিপুল পরিমাণ মারণাস্ত্র কার বুক লক্ষ্য করে চালানো হতো, কিংবা কোন বড়সড় নাশকতার ছক কষা হচ্ছিল, এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। যে সময় সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই গভীর রাতেই কেন এই যুবকেরা আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল? সবথেকে বড় আশঙ্কার বিষয় হলো ধৃতদের বয়স ৩১ আর ২৭ বছর। অর্থাৎ সমাজের যে যুব সমাজকে দেশের সম্পদ হওয়ার কথা ছিল, তারা আজ আন্ডারওয়ার্ল্ডের কুরিয়ার বয় বা সস্তা ভোটার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই অস্ত্রগুলো কি শুধুই কোনো স্থানীয় গ্যাংস্টারের দাপট বজায় রাখার জন্য, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রান্তের জাল? প্রথম দুটো অনুচ্ছেদে ঘটনাটির ভয়াবহতা বুঝলেও আসল সত্য লুকিয়ে রয়েছে এই অপরাধীদের ঠিকানায় এবং তাদের পিছনের মাস্টারমাইন্ডদের, একেবারে যারা রয়েছেন সেই মাস্টারমাইন্ডের যে চাড়ালপনায়। এবার খোলসা করা যাক আসল সত্যি। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার আমতলা মোড়ে। লালগোলা থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেপ্তার করে দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম আসাদুল শেখ, যার বয়স ৩১ বছর এবং সে সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়ার বাসিন্দা। অন্যজন ২৭ বছর বয়সী মকসেদুল হোসেন, যে ইসলামপুর থানার ফিরোজপুরের বাসিন্দা। লালগোলা, সাগরপাড়া কিংবা ইসলামপুর, এই সবকটি এলাকায় ভৌগোলিক আর কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। বাংলা সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসার একেবারে সেফ করিডর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ধৃত দুজন আলাদা আলাদা থানার বাসিন্দা হলেও লালগোলা এসে একত্রিত হয়েছিল, যা প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য বা আন্তঃজেলা অপরাধ চক্রের অংশ। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকাটি সাধারণ কোনো ছোটখাটো অপরাধের ইঙ্গিত দেয় না। ৩টি 7mm পিস্তল, ২১টি তাজা কার্তুজ, মানে এক নিমেষে একটি জনবহুল এলাকায় বড়সড় রক্তপাত ঘটানো বা হাই প্রোফাইল কোনো জানে শেষ করার মিশন সফল করা সম্ভব। পিস্তল ৩টি হলেও ম্যাগাজিন উদ্ধার হয়েছে ৬টি, যার সোজা মানে অপরাধীরা দীর্ঘক্ষণ ধরে ফায়ারিং বা শুট আউটের জন্য প্রস্তুতি নিয়ে বেরোচ্ছিল, যাতে মাঝপথে রিলোড করার ঝামেলা না পোহাতে হয়। এমনকি তাদের লাল কালো ১২৫ সিসির সাধারণ বাইক ব্যবহারের পিছনেও গভীর চাল রয়েছে। দামি বা স্পোর্টস বাইক হলে পুলিশের নজর কাটতে পারে, তাই লোকাল এরিয়াতে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার জন্য অত্যন্ত সাধারণ মানের বাইক বেছে নেওয়া হয়েছিল, যাতে সহজে কেউ সন্দেহ না করে। এই মারণাস্ত্রের কারবারিদের শনিবার আদালতে পেশ করে ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে লালগোলা থানার পুলিশ। এই ৮ দিনের জেরা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তদন্তকারীদের মূলত ৩টি প্রধান প্রশ্নের উত্তর খুঁজতে হবে। প্রথমত, এই আধুনিক অস্ত্রের মূল উৎস কি? এগুলো মুঙ্গের থেকে এসেছিল নাকি সীমান্ত পেরিয়ে ওপার থেকে আনা হয়েছে? দ্বিতীয়ত, এই বিপুল পরিমাণ মারণাস্ত্র ঠিক কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং সামনে কোনো বড় রাজনৈতিক অশান্তি বা খুনের ছক ছিল কিনা? আর তৃতীয়ত, আসাদুল বা মকসেদুলের মতো যুবকদের পিছনে বসে কোনো হোয়াইট কলার অপরাধী বা প্রভাবশালী ব্যক্তি অর্থ যোগাচ্ছে। এই ঘটনাটা আরও একবার প্রমাণ করলো যে মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলগুলিতে পুলিশের নজরদারি যতই বাড়ুক না কেন, অপরাধীরা তাদের রুট বা কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তরুণ প্রজন্ম যেভাবে সস্তা টাকার লোভে এই মারণ খেলায় মেতে উঠছে, তা অত্যন্ত উদ্বেগজনক। লালগোলা থানার পুলিশ এই অস্ত্র উদ্ধার করে তা নিশ্চিতভাবেই একটি বড়সড় দুর্ঘটনা রুখে দিয়েছে। তবে কেবল বাহকদের ধরে শান্ত থাকলে হবে না, উপড়ে ফেলতে হবে এই বিষ বৃক্ষের মূল শিকড়টিকে। আসাদুল আর মকসেদুলের কেবল চুনোপুটি জল ঘোলা করে পিছনের যে রাঘব বোয়ালরা ফায়দা লুটছে, তাদের খাঁচায় বন্দি করাই এখন প্রশাসনের একটা বড় পরীক্ষা। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটা রিপোর্ট আপনাদের জন্য।
আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আবারও লালগোলা থানার পুলিশের হাতেই দুই যুবককে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি অত্যাধুনিক মানের 7mm পিস্তল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে 6টি ম্যাগাজিন, খালি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি। এই দুই যুবকই কিন্তু একজন ইসলামপুর এবং একজন সাগরপাড়া থানার বাসিন্দা। একজনের নাম হচ্ছে আসাদুল এবং মুকসেদুল হোসেন এবং আসাদুল শেখ। এই দুই যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। তাদেরকে যখন তল্লাশি চালানো হয় তখনই তল্লাশি চালানোতেই উদ্ধার হয় অত্যাধুনিক মানের 7mm পিস্তল, 3টি 7mm পিস্তল, পাশাপাশি 21 রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ এবং ম্যাগাজিন, 3টি ম্যাগাজিনও উদ্ধার, 6টি ম্যাগাজিনও উদ্ধার করেছে পুলিশ। কি উদ্দেশ্যে সাগরপাড়া এবং ইসলামপুর থানা এলাকা থেকে এই দুই ব্যক্তি লালগোলা এলাকায় এসেছিল, পুরো ব্যাপারটা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হয়তো কোনো নাশকতার ছক ছিল এদের, আর না হয় এরা হাত বদল করার উদ্দেশ্যে লালগোলায় এসেছিল। একটি পালসার গাড়িতে করেই এসেছিল এই দুই যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিন্তু লালগোলা থানার পুলিশ দুই যুবককেই প্রথমে আটক করে এবং আটক করে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং পরবর্তীতে তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণে অস্ত্র, 3টি 9mm পিস্তল সহ 21 রাউন্ড গুলি এবং 6টি খালি ম্যাগাজিন। তারা কি উদ্দেশ্য নিয়ে এই বন্দুক নিয়ে এসেছিল, আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এদেরকে আদালতে পাঠানো হয়েছে, 8 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসার আবেদনও রেখেছে পুলিশ। এখন আদালত যদিনের পুলিশ হেফাজত দেবে তারপরেই কিন্তু তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কে বা কারা আছে, কি উদ্দেশ্যে তারা লালগোলা থানা এলাকায় এসেছিল সাগরপাড়া এবং ইসলামপুর থেকে, পুরো বিষয়টি তদন্ত করে দেখবে এবং এর পেছনে কে বা কারা আছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আর ইতিমধ্যেই গাড়ি, যে পালসার গাড়িটি 125 সিসির যে পালসার গাড়ি, সেইটিকেও কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুজনকেও আদালতে পাঠানো হয়েছে। এই দুই ব্যক্তির পেছনে কোনো আলাদা কোনো হিস্ট্রি আছে কিনা, অন্য কোনো নাশকতার সাথে বা অন্য কোনো অভিযোগ আছে কিনা এদের বিরুদ্ধে, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এই 7mm পিস্তল মুর্শিদাবাদে যে এই প্রথম উদ্ধার হয়েছে তা নয়, বিগত দিনে আমরা দেখেছি যে পিস্তল উদ্ধারের ঘটনা, বোম উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় হয়েছে। তবে ইসলামপুর এবং সাগরপাড়া থানা থেকেই এই দুই আসাদুল এবং মুকসেদুল, যে দুই যুবক এসেছিল বাইকে করে, মোটর বাইকে করে, তাদের উদ্দেশ্য কি ছিল, লালগোলায় কোনো বড় কোনো রকম প্ল্যান ছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে আর কাকে দেওয়ার উদ্দেশ্যে এই বন্দুকগুলি নিয়ে আসা হয়েছিল, সেটাই কিন্তু তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।